আসসালামু আলাইকুম। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আশা করি ভালো আছো। আজকে আমি একটি ব্যতিক্রম আয়োজন নিয়ে হাজির হয়েছি। অনেকেই বলেছে যারা নিয়োগ পরীক্ষা দেয় যে স্যার নিয়োগ পরীক্ষায় আসে এমন কিছু শর্টকাট নিয়মে কিছু অঙ্ক দিয়েন। আমি আমার যেসব শিক্ষার্থীরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের উদ্দেশ্যে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় অবশ্যই থাকে এই ধরনের অঙ্ক, একটা থাকেই, অবশ্যই থাকে। শর্টকাট নিয়মে একেবারে শর্টকাট। একটি বহুভুজের শীর্ষকোণ 108 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? এই যে বাহুর সংখ্যা, সূত্র 360/180 মাইনাস কোণ যেটা দেওয়া থাকে, এই যে কোণ। তো 180 থেকে এটা বাদ দিলে কত হবে? 72। 72 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। একেবারে শর্টকাট নিয়মে উত্তর হয়ে গেল। এখন আমি যদি 5 দেই, পঞ্চভুজ দেই, পঞ্চভুজের শীর্ষকোণ কত হলে বাহুর সংখ্যা 5 হবে? উল্টাই দেখাইতেছি আমি খুব সহজেই। শীর্ষকোণ কত হলে? শীর্ষকোণ সমান দেওয়া আছে। শীর্ষকোণ আবার অন্তস্থ কোণ বলে। শীর্ষকোণ বা অন্তস্থ কোণ, হয়তো সুন্দর সূত্র 180 মাইনাস 360 বাই বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা কত? 5। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 108 না 72। 5 দিয়ে ভাগ করলে হবে 360। 5 দিয়ে ভাগ করলে কত হয়? শর্টকাট নিয়মে 5 সাথে 72 ডিগ্রি হয়। 72 ডিগ্রি যদি আমি 180 থেকে বাদ দিই তাহলে ফল কত হবে? 108। উল্টায় দেখাইলাম আর কি, খুব সহজ। এখন বহিস্থ কোণ একটা শব্দ আছে, বহিস্থ কোণ। এইটাই বহিস্থ কোণ। এই যে বহিস্থ কোণ হইল 360 বাহুর সংখ্যাতে ভাগ, এটা হলো বহিস্থ কোণ। এই যে এই কোণটা হলো বহিস্থ কোণ। এই এর বাইরে প্রশ্ন থাকে না, খুব সহজ। এইটাই হলো বহিস্থ কোণ। বাহুর সংখ্যা দেওয়া 360 ভাগ করলে বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ যখন আমি 180 থেকে বাদ দিব তখন হবে অন্তস্থ কোণ। একেবারেই সহজ। এরকম আমি ষড়ভুজ দিয়ে করতে পারবো। ষড় মানে 6, অষ্টমভুজ বা অষ্টভুজ দিতে পারবো, অষ্টভুজ দিয়ে করতে পারবো, 7 দিয়ে করতে পারবো, 9 দিয়ে করতে পারবো, 12 দিয়ে করতে পারবো। 12 ভুজ 6, 5, 12, 7, 8, 9 যে কোনো সংখ্যায় থাকুক আমরা এই সূত্র ব্যবহার করে শর্টকাট নিয়মে আমরা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এরকম নিজেরা বানায় নিজেরা ডাক তৈরি করে আমরা করব। খুব সহজ, কঠিন না। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।